ডেকোরেশনটা দেখেই বেশ মনটা খুশিতে ভরে গেল। বেশ সুন্দর লাইটিং আর ডেকোরেশনটাও সাজানোটাও খুব সুন্দর হয়েছে। তখন আমরা রিসেপশনের জন্য বিয়ে বাড়িতে পৌঁছে গেছি। তো আজকের ব্লগটা এখন আমি তোমাদের সাথে কন্টিনিউ করব। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই শিম্মিস ব্লগ চ্যানেল। তো আজকে আমি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আগের ব্লগে আমি তোমাদের কাছে শেয়ার করেছিলাম যে আমি একটা তামিল বিয়ে বাড়িতে এসেছি, আমার একটা অফিস কলিগের বিয়ে। তো তার এনগেজমেন্ট সেরিমনিটা আমি তোমাদের কাছে শেয়ার করেছি। আর তারপরের ব্লগে আমি তোমাদেরকে দেখিয়েছি যে এখানে একটা চেনিমালাই টেম্পল, পাহাড়ের উপরে মুরগান টেম্পলে আমি ওখানে গেছিলাম। তো এখন আমি রিসেপশনের জন্য রাত্রিবেলা চলে এসেছি। আমরা 4 জন কলিগ আমাদের যে হোটেল থেকে অটো বুক করে এখানে পৌঁছে গেছি। তো এখানে হচ্ছে বাইরের ডেকোরেশনটা তোমরা অলরেডি দেখে নিয়েছো। তো এটা হলো ভিতরে ঢুকছি এখন, ভিতরে ডেকোরেশনটা। তো এখানে বেশ সুন্দর ব্যাপারটা ছিল, ঢোকার মুখেই দুপাশে মানে ডান দিক বাম দিকে দুপাশে বরযাত্রীর লোকেরা আর কনেযাত্রীর লোকেরা, মানে ছেলের বাড়ির লোক আর মেয়ের বাড়ির লোক দাঁড়িয়েছিল আমাদেরকে ওয়েলকাম করার জন্য, নমস্কার করে বেশ স্বাগত জানাচ্ছিল। ওই ব্যাপারটা বেশ ভালোই লেগেছে। তো এখন ভিতরে ঢুকে পড়েছি। বেশ অনেক লোকজনের ভিড়, কারণ আমাদের আসতে বেশ দেরি হয়ে গেছিলো, যেহেতু আমরা বিকেলবেলা টেম্পেলে গেছিলাম। তাই রেডি হয়ে সবাই সাজগোজ করে শাড়ি পরে একটু বেশ অনেকটাই টাইম লেগে গেছিলো। তো এখন 8টা সাড়ে 8টার সময় এসে পৌঁছেছি। জানি না কি মিস হয়ে গেছে আর কি বাকি আছে অনুষ্ঠানের এখন, কারণ ও বলেছিল বেশ অনেক কিছু রিচুয়ালস বা অনুষ্ঠান রয়েছে। তো সেগুলো কতটা কি অ্যাটেন্ড করতে পারবো এখন তোমাদের কাছে আমি দেখাবো। তো যাই হোক, তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক যে এখন কী কী রিচুয়ালস, কী কী অনুষ্ঠান আছে আর কেমন কি অ্যারেঞ্জমেন্ট। তো এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, এখন কেক কাটিংয়ের অনুষ্ঠান হবে। তো কেক কাটিংটা তোমাদের কাছে আমি শেয়ার করব এখন। তো এখন বর বউ এরা এখন কেক কাটবে। তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক। তো আজকে বেশ প্রচণ্ড টায়ার্ড আমরা, যেহেতু সকালবেলা আমরা কালকে রাতেই পৌঁছে আমরা এখানে সকালবেলা এনগেজমেন্ট অ্যাটেন্ড করেছি, তারপর অফিসের কাজ করেছি, তারপরে আবার বিকেলবেলা মন্দিরে গেছি, অতটা সিঁড়ি স্টেপ ক্রস করে, তারপরে আবার সন্ধ্যাবেলা রেডি হয়ে এখানে এসে দাঁড়িয়ে আমরা ভীষণ ভীষণ টায়ার্ড। তো মানে গিয়েই এখান থেকে গিয়েই ঘুমিয়ে পড়বো। আবার পরের দিন সকালবেলা কালকে আসতে হবে, বিয়ের যে অনুষ্ঠানটা কালকে হবে, তারপরে আবার ট্রেন আছে। তো বেশ হচপচ একটা প্ল্যান বানিয়ে আমরা এসছি। তখন কেক কাটিংটা আমরা দেখছি। তো বন্ধুরা কেক কাটিংটা দেখাতে দেখাতে তোমাদের সাথে আমি একটা গল্প করছি যে এখানে মানে যেহেতু তামিলনাড়ুতে মানে একটা ব্যাপার হচ্ছে, সাউথের একদম কর্নারে, তো এখানে ওয়েদারটা হচ্ছে খুবই গরম, মানে হিউমিডিটি প্রচণ্ড বেশি, মানে টেম্পারেচার খুব একটা নয়, 35-36 মতো, বাট হিউমিডিটি প্রচণ্ড। তাই জন্য গরমের যে মানে একটা ভাবটা মারাত্মক। তাই রেডি হতে হতে মানে আমি এমনিতেই খুব গরম সহ্য করতে পারি না, প্রচণ্ড ঘেমে যায়, প্রচণ্ড গরম লাগছিলো। তো ভালো হয়েছে যে হলটা এসি বুক করেছে। তো গল্প করতে করতে তোমাদের কাছে আরেকটা দেখিয়ে দিই, ওরা এখন আরেকটা কেক কাটছে। তো এই কেকটা হচ্ছে বেশ একটা 3 টায়ারের কেক ছিল। কেকটা বেশ ভালো ছিল। কেক কাটার পরে সবাইকে একটু একটু করে দিয়েছিল, কারণ এত লোক ছিল। তো যেহেতু তো সকালেও একটা কেক কেটেছে, বিকেলে 2-3টে কেক কেটেছে, তো সবার মধ্যে ডিস্ট্রিবিউট হয়েই গেছে। তো এই কেক কাটিং অনুষ্ঠানের পরে ওদের একটা ডান্সিং সেশন রয়েছে, মানে ওর কিছু বন্ধু, তারপরে কিছু একটা মানে কি বলবো, মানে কিছু লোকজনকে ওরা বুক করেছিল, কিছু ছেলেকে, যারা হচ্ছে তোমার ডান্সিং সেশনটা অ্যারেঞ্জ করেছে। তো এখানে আমরা 4 জন কলিগ একটা ছোট্ট ভিডিও ক্লিপও নিয়ে নিয়েছি, তোমাদের সাথে দেখাই যে আমাদের আজকের রিসেপশনের লুকটা। তো আমি পরেছিলাম শাড়ি, শ্রাবন্তী পরেছিল একটা হাফ শাড়ি, তো ওকে বেশ মিষ্টি লাগছিল। আর বাকি দুজন ওরাও জিন্স প্যান্ট আর তোমার কুর্তা পরেছিল, বেশ একটা রিসেপশন বিয়ে বাড়ির ভাইব আসছিল। তো এখন এখানে বেসিক্যালি স্টেজ একটা হয়, তো স্টেজে গিয়েই সবাই ফটোশ্যুট করে বা গিফট যা দেওয়ার থাকে। তো এখানে বেসিক্যালি রিসেপশন একদিনেই হয়, মানে ছেলের বাড়ির থেকে আর মেয়ের বাড়ির দিক থেকে একই দিনে রিসেপশনটা হয়। মানে আমাদের যেমন আলাদা আলাদা দিনে হয়, বিয়ের দিন মেয়ের বাড়ির দিক থেকে হয়, বউ ভাতের দিন ছেলের বাড়ির দিক থেকে হয়, এটা একই দিনে একটাই রিসেপশন এরা অ্যারেঞ্জ করে। তো আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে আর তোমরাও আমার সাথে এই আজকের ব্লগটা এনজয় করবে। তো এই হলো আমরা 4 জন কলিগ। তো এখন তোমরা দেখে নাও আমাদের আজকে রিসেপশনের লুক। অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না আমাদের আজকে রিসেপশনের লুক তোমাদের কেমন লাগছে। তো আমাদের সবাইকে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। তো এখন মেনলি ডান্স পারফরমেন্স শুরু হবে, আর সেটাই আমরা দেখবো, আর সেটা তোমাদের সাথেও আমি ব্লগে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা তোমরাও দেখে নাও, স্টার্ট করা যাক। This heart made of
बड़े करार करमना लालू बड़े करारे चढ़ चढ़ के चौबार करमना सीटू आजा मारे आलू बड़े करार करमना लालू बड़े करारे चढ़ चढ़ के चौबार करमना सीटू आजा मारे मुंडा थोड़ा ऑफ बीट है पर कुड़ियां दे नाल बहुत स्वीट है मुंडा थोड़ा ऑफ बीट है पर कुड़ियां दे नाल बहुत स्वीट है ढोंगी सा ये बड़ा ढीठ है वायरल हो गया ये ट्वीट फूल फूल करने में कूल तू बड़ी तेज गिटारी है शान तेरी की लगन तेरी की हमने कर दी तैयारी है नचते ने सारे रल मिल के आज हिल डुल के ले सारे के सारे नजारे नचते ने सारे रल मिल के आज हिल डुल के ले सारे के सारे नजारे आसमानों का सितारे है चांद समखड़ा क्या कहना उसका आखिरी दावत में जैसे वो शाही टुकड़ा उसके जैसी न कोई नाज़नी शाही जोड़ा पहन के आई जो बंधन के वही तो मेरी स्वीट हार्ट है शर्माई सी बगल में जो बैठी है दुल्हन की वही तो मेरी स्वीट हार्ट है शाही जोड़ा पहन के आई जो बंधन के वही तो मेरी स्वीट हार्ट है शर्माई सी बगल में जो बैठी है दुल्हन की वही तो मेरी स्वीट हार्ट है कैसे मैं कहूँ शुक्रिया उसका मुझ पे एहसान है ना चीजों की बस्ती में वो जो बन के आई मेहमान है कैसे मैं कहूँ शुक्रिया उसका मुझ पे एहसान है ना चीजों की बस्ती में वो जो बन के आई मेहमान है लगता है शादी घर में उसके आने से जैसे चल के आई है खुशकिस्मती सारी महफिल की वो जान बनी है क्या कहना उसका आखिरी मुखलिस के दिल का अरमान बनी है उसके जैसी न कोई नाज़नी शाही जोड़ा पहन के आई जो बंधन के वही तो मेरी स्वीट हार्ट है शर्माई सी बगल में जो बैठी है दुल्हन के वही तो मेरी स्वीट हार्ट है
तुझको लेने, दिल के बदले में दिल का नजराना देने, तेरे घर आया मैं आया तुझको लेने, दिल के बदले में दिल का नजराना देने, मेरी हर धड़कन क्या बोले है सुन 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 सुन, बोले चूड़िया बोले कंगना, हाय मैं हो गया तेरा साजना, तेरे बिन जियो नहीं लगदा मैं ते मर जावा, ले जा सोनिए ले जा ओ दिल ले जा। আশা করি বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিয়ে দিও যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর অবশ্যই আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা অন করে দিও। দেখা হবে বন্ধুরা পরের অন্য কোনো নেক্সট ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো। অ্যাকচুয়ালি পরের দিন সকালে মানে আগামী দিনই আমাদের বিয়ের অনুষ্ঠান আছে, মানে ওর বিয়ের অনুষ্ঠান আছে, সেই ব্লগটাও আমি তোমাদের কাছে শেয়ার করব, তো সেটা নিয়ে আসবো পরের দিন। তাহলে এখন রাত্রি 9:30 বাজে, তো গিয়ে একটু ডিনার করে নিই, কারণ প্রচণ্ড টায়ার্ড, আমার আগে ঘুমের দরকার, তো ঘুমটা না হলে শরীরটা খুবই খারাপ লাগছে। তো আবার রুমে গিয়ে সব কিছু গোছগাছ করে লাগেজ প্যাক করে সকালবেলা আর্লি মর্নিংয়েই আমাদের বেরিয়ে আসতে হবে সব কিছু নিয়ে, কারণ এখান থেকে ম্যারেজ অ্যাটেন্ড করেই আমাদের ট্রেন আছে সকালবেলা 10:30টার সময়। তো ডিনারে মেনলি যে প্রবলেমটা আমি তোমাদের ফেস করেছিলাম সেটা দেখাচ্ছি বলছি আর কি। তো এখানে